কোনো চাষি কিনা ছোট্ট করে বাড়িয়েছেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাইজুল্লাহর পাইপল আলতো করে বাড়িয়েছেন ফাইজুল্লাহ থেকে নাইজেরিয়া থেকে আগত দুর্দান্ত খেলে থাকেন ফাইজুল্লাহ আবারও রিয়াজের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু রেফারির পাশে এই হারুন তালুকদার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু অগ্রগামী পিরোজপুর সদর উপজেলা। আলামিন ভাই, জিয়ানগরের আলামিন ভাই, আপনি যেখানে থাকুন না কেন আমাদের কমবক্সের কাছে চলে আসুন প্লিজ। সুস্থ দেহ সুন্দর মন, খেলাধুলার প্রয়োজন, খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চল, সুস্থ দেহ সুন্দর মন। ওদিকে খেলা, ওদিকে, এদিকে না। সুপ্রিয় সুধী, আপনাদের আরো জানিয়ে রাখছি ফাইনাল ম্যাচটি শেষে আপনাদের জন্য রয়েছে অনন্য এক আয়োজন, অসাধারণ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা, বরিশাল এবং পিরোজপুরের স্থানীয় শিল্পী আপনারা থাকবেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরে। একাধিক খেলা রয়েছেন, হেড হয়েছে ফরেন জাকারিয়া, কিন্তু শেষ পর্যন্ত কানে বিপদ মুক্ত করলেন 7 নম্বর জার্সি ওই মোরশেদ পঞ্চগড়ের সন্তান, অনূর্ধ্ব-19 জাতীয় দল মিরাজ বাড়িয়েছেন উদ্দেশ্য। আবার মিরাজ চমৎকার বোঝাপড়া দলীয় মধ্যে। শোভনের পায় বল, একজন দুর্দান্ত খেলে থাকেন কিন্তু শোভন চমৎকার খেলে থাকেন জলিল ভাই। ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেলেন পৌরসভা। পারবেন কি খেলায় ফিরে আসতে সদর উপজেলা? দেখা যাক, চোখ রাখুন আমাদের সাথে। আমরা হয়তো উভয় দল কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু নির্জন তারা হয়তো মরিয়া হয়েছে। তারেকের পায় বল, দলীয় অধিনায়ক ছোট করে ব্যাক পাস করে দিলেন গোলরক্ষক, সেন্ট্রাল ব্যাক হিসাবে খেলে থাকেন মিঠু চৌধুরী, অনূর্ধ্ব-19 দলের ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলে থাকেন। ছোট করে বাড়িয়েছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ছোট্ট করে আবারও রাইট উইং দূরপাল্লা শট হতে পারে। দেখা যাক, চমৎকার ভাবে ফাঁকায় বাড়িয়েছেন পর্যন্ত মহিবুল্লাহ দুর্দান্ত কিন্তু একটি শট ছিল, কিন্তু চমৎকার একটি জায়গায় কিন্তু ফাঁকা জায়গায় ওখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সতীর্থ কোনো খেলোয়াড় নেই। জাহিদুল ইসলাম ঝাঁকা ওরফে জ্যাক দলীয় অধিনায়ক চমৎকার ভাবে একজনকে কাটিয়ে ঢুকছেন, লম্বা করে থ্রু বাড়িয়েছেন ছোট করে ব্যাকহেল করে দিলেন। দারুণটি জাকারিয়া উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন, বাট বলেন নাগাল কিন্তু ওই নাইজেরিয়া থেকে আগত জাকারিয়া কিন্তু বলেন নাই। অবশ্যই রিপন ভাই দুর্দান্ত দ্বিতীয় কিকটি নিয়েছিলেন অবশ্য মহিবুল্লাহ, কিন্তু প্রতিপক্ষের গায়ে লেগে রিফ্লেক্ট হয়ে গেল, যে কারণেই 1-0 নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। অসাধারণ ম্যাচ, পাসিং ফুটবল, পাওয়ার ফুটবল সবই কিন্তু রয়েছেন। এই ফয়সাল অধিনায়ক জাতীয় দল অনূর্ধ্ব-19 ইন্ডিয়ার সাথে ডান প্রান্ত থেকে ছুটছেন মোর্শেদ, ওখানে তাকে বিধি বহির্ভূত বাধা, যে কারণে ফ্রি কিক পৌরসভার অনুকূলে। বাসছে দামামা, উড়াও আমামা, ফুটবলের তরে পিরোজপুরবাসী ঢুকছে কিন্তু ফুটবলের জ্বরে। সত্যিকার অর্থে অসাধারণ মনোমুগ্ধকর আয়োজন। অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল এবং লিটন খান, তাদের অসাধারণ অর্জন ফুটবল প্রেমীদের কাছে ঋণী করে গেল। একেবারে নেট দুনিয়া ঝড় তুলে সারা বাংলা আলোড়ন সৃষ্টি করলো। চমৎকার অ্যাটাক, জাকারিয়া সুযোগ কি আসবেন? গোলরক্ষক পর্যন্ত বেরিয়েছে, দ্বিতীয় প্রচেষ্টায় বিপদ মুক্ত করলেন। অসাধারণ যারা এই টুর্নামেন্টের পিছে ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্ট দিয়েছেন, সারা দিন কষ্ট করেছেন। লিটন ভাইয়ের পক্ষ থেকে, পিরোজপুরের হাজার হাজার ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে এবং আমাদের ধারাভাষ্যকের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা। ফসল তারা এই টুর্নামেন্টের
অনেক বেশি কষ্ট করেছে, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে, পিরোজপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা। সমস্ত উপজেলা থেকে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যে সকল নেতৃবৃন্দ আসছেন, সত্যিকার অর্থে তাদের যে পরিশ্রম, তাদের পরিশ্রমের ফসল কিন্তু আপনারা আজকে উপভোগ করছেন একটি সফল পরিসমাপ্তি দ্বার প্রান্তে। চমৎকার একটি সুযোগ, কি করলেন, কোথায় মারলেন, এমন সুন্দর একটি জায়গায় যদি বলটি অন পোস্টে রাখতে পারতেন তাহলে কিন্তু এই তরুণ গোলরক্ষক সৈকতকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হতো, কিন্তু সেটি আর হয়নি। বল রয়েছেন মিরাজের পায়ে, ছোট্ট ছোট্ট পাসের মাধ্যমে প্রতিপক্ষের সীমায় ঢোকার চেষ্টা। অসাধারণ পাস, অসাধারণ ডিবলিং, অসাধারণ গতি। মহিবুল্লাহ বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ 9 নম্বর যাচ্ছে সাইফুল্লাহ, দ্রুত গতি, সিডার গতি, কিন্তু বারে লেগে ফিরে গেল। এখনো সুযোগ রয়েছে ফয়সাল, দ্বিতীয়বারও বারে লেগে ফিরে গেল। এটি কিন্তু দুর্ভাগ্যের সাথে পাল্লা দিয়ে গেছে। কাউন্টার অ্যাটাক ছুটছেন, কিন্তু ওখানে রক্ষণ ভাগের আনিজ, অসাধারণ ডিবলিং, সত্যি চমৎকার বোঝাপড়া। মোর্শেদ অনূর্ধ্ব-19 ডান প্রান্ত থেকে ছুটছেন, চমৎকার, কিন্তু শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে বিপদ মুক্ত করলেন। কর্নার না দেখলে কিছু করার নেই। আবারও মহিবুল্লাহ হেড, সুযোগ, কিন্তু বার খেসা কি অসাধারণ, বার খেসা একেবারে, যদি কিনা পোস্টে থাকতো নিশ্চিত পরাস্ত হয়ে যেতেন ওই সৈকত। ডান প্রান্ত থেকে জাহিদুল ইসলাম সাকা, অধিনায়ক দলীয় জলিল ভাই চমৎকার ভাবে জাকারিয়া উদ্দীপনা পেয়েছে আমরা সত্যি। মহিদুজ্জামান লাবলু সদস্য সচিব পিরোজপুর জেলা বিএনপি, ধন্যবাদ জানাচ্ছি তাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কমবাক্সের পক্ষ থেকে আবার একটি আক্রমণ, মুহুর আক্রমণ, কিন্তু জলিল সরান তো দেখিনি বারবার, কিন্তু সত্যি যদি ওই তকদিরে যদি থাকতো শেষ পর্যন্ত ফিরে এসেছেন, না হলে কিন্তু গোল এসে যেতে পারত। দ্বিতীয় গোল হয়তো শুভাকাঙ্ক্ষীরা কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। সত্যি কথা, নিঃসন্দেহে ফুরফুরে মেজাজে রয়েছেন, আমি বলবো যে ফুরফুরে মেজাজে রয়েছেন এখানে কিন্তু ওই আরিফুল ইসলাম, নিঃসন্দেহে আব্দুর রহিম ভাই, সাজ্জাদুল হাসান জুয়েল, নাজমুল হাসান, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের দল কিন্তু একটি গোল তুলে নিয়েছেন। পক্ষান্তরে আরিফুল ইসলাম, পলাশ মাহমুদ এবং তুহিন মল্লিক তারা কিন্তু কিছুটা হলে টেনশন, তারা কিন্তু মন প্রাণ ভরে তারা এই মুহূর্তে চমৎকার একটি জায়গায় হিউম্যান ওয়াল পিরোজপুর সদর উপজেলা কি পারবেন কিনা এখান থেকে সমতায় গোলরক্ষক বলা যাবে না, ঝামেলা আছে, বুঝেন না অয়ন। দেখা যাক এই কর্নার থেকে তারা কি পারবেন কিনা গোল তুলে নিতে সমতায় ফেরাতে সক্ষম হয় কিনা। চোখ ধাঁধানো, চোখ জুড়ানো, মনোমুগ্ধকর একটি শটে কিন্তু গোল তুলে নিতে সক্ষম হলেন। রিয়েলি করার মতো একটি শট, অসাধারণ, আনবিলিভেবল, একেবারে অসাধারণ ভাবে জড়িয়ে দিলেন উইদাউট এনি হেল্প, কারণ সহায়তা ছাড়া পাকানো ক্রস দিয়ে ঢুকে গেল একেবারে সরাসরি জালে। গোলরক্ষককে কোন রকম স্পেস দিলেন না। জলিল ভাই, আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখেছেন কিনা, হাজারো দর্শক সমর্থক তারা কিন্তু সত্যি মন প্রাণ ভরে, বিশেষ করে এই ধরনের কর্নার তাদের কিন্তু মন প্রাণ ভরে গেছে, সেটি কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি। এবং অতিথি প্যানেল তারা যারা রয়েছে তাদের ওই মৃদু হাসি, স্মাইলি হাসি থেকেই বোঝা যায় কিকটাকে তারা কতটা পছন্দ করেছেন। এই সভা এখানে কি নেই, সত্যি আমার বিশ্বাস তো জনপ্রিয় জনরঞ্জিত সে কথা আসছি। চমৎকার শট, হোয়াট এ শট, হোয়াট এ গোলরক্ষক, লাভলি গোলরক্ষক, এক্সেলেন্ট গোলরক্ষক। আবার অশ্বনের পায়ে বল ঢুকে পড়েছে বিপাশমানের মধ্যে, কোন দেশে হেড হয়েছে, ফাইনাল
ফাইনাল, এই স্বপ্নের ফাইনাল। সত্যি আপনার চলে উঠেছে জলিল ভাই, কেমন ম্যাচ উপভোগ করছেন আপনি? এক কথায় ফাটাফাটি, দম বন্ধ করা ম্যাচ, আক্রমণ, পাল্টা আক্রমণ, সবকিছু মিলিয়ে গতি, স্কিল, ব্যবস্থা কিন্তু এখানে দেখছি আমরা। সত্যি যে খেলাগুলো আমরা দেখে থাকি, টিভির পর্দায় দেখে থাকি, সে খেলা পিরোজপুর জেলা স্টেডিয়ামে আপনারা দেখছেন ছাড়াচ্ছেন। কখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর সদর উপজেলা। এই যেন দারুণ একটি ম্যাচ, সত্যি মন কেড়ে নিতে সক্ষম হয়েছেন উভয় দলের খেলোয়াড়েরা। করবেন জলিল ভাই আপনি? ফাইনাল ম্যাচ বলে কথা, টান টান উত্তেজনা থাকবে। উত্তেজনাকে প্রশম করে যারাই সুযোগকে, প্রাপ্ত সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে তারাই কিন্তু জয় পাবে। অসাধারণ অসাধারণ সরাসরি তরুণ গোলরক্ষক দলীয় অধিনায়ক নাইজেরিয়া থেকে আগত ইউসুফ আবু বক্কর দারুণ খেলছেন, যাচ্ছে রাতে সক্ষম হয়েছেন এই ইউসুফ আবু বক্কর। সত্যি একই দেখছি জলিল ভাই, ইতিমধ্যে কিন্তু বেশ কিন্তু, কারণ দর্শকরা কিন্তু গোল দেখতে এসেছেন, গোল দেখতে ইতিমধ্যে কিন্তু তারা দুটি গোল তুলে দিতে সক্ষম হয়েছেন, উপহার দিতে সক্ষম হয়েছেন দারুণ ভাবে কিন্তু উভয় দল নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। আমাদের অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মন কেড়ে নিতে সক্ষম হয়েছেন উভয় দলের খেলোয়াড়রা। যদিও আমি আপনি সেটুকু পেরেছি কিনা আমি বলতে পারছি না এখন পর্যন্ত। জলিল ভাই আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুলনার সন্তান বাম প্রান্ত থেকে এখনো নিয়ন্ত্রণ রেখেছেন, ক্রস আসতে পারে, এখনো সুযোগ রয়েছে, সুযোগ কিন্তু এখনো কিন্তু সক্ষম হলেন। দারুণ ডিফেন্ডিং, এক্সেলেন্ট ডিফেন্ডিং, ওই ঝাক্কা চুলের অধিকারী মেহেদি দারুণ খেলে থাকে, বাটিয়েছেন। হোয়াট এ আক্রমণ, হোয়াট এ সেভ! কিভাবে মূল্যায়ন করতি? এ যেন মোহর আক্রমণ যেভাবে শানাচ্ছেন সেভাবে কিন্তু মোহর সেভ দিচ্ছেন এই গোলরক্ষক। দারুণ খেলছেন, অসাধারণ খেলছেন, এক কথায় অয়ন দুর্দান্ত একজন গোলরক্ষক আমার চোখে দেখা। কাছে এনে দিয়ে ফাইনাল এবং আজকের এই মনোমুগ্ধকর স্বপ্নের ঘুম করা ফাইনাল। যথার্থই বলেছেন জলিল ভাই, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু উভয় দল কিন্তু চমৎকার খেলছেন। গোলরক্ষক সরাসরি মেহেদি কোথায় মারলেন, কাকে দিলেন, সরাসরি গোল। খুলনা থেকে যেসব দর্শক এসেছেন, আপনার ফরিদপুর থেকে যেসব, তাদের সকল ষোলকলা কিন্তু পূর্ণ হয়ে গেল। শুধু খুলনা নয়, ফরিদপুর নয়, এই দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন আমি এবং পিরোজপুরবাসী যে সকল দর্শক রয়েছেন আমাদের এই কমবক্সের পক্ষ থেকে এবং মিটুল ভাইয়ের পক্ষ থেকে, লিটন ভাইয়ের পক্ষ থেকে, সর্বোপরি আজকের প্রধান অতিথির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা মন প্রাণ ভরে খেলা শেষে যেন তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে বাসায় ফিরে যেতে পারেন, এটি আমাদের সকলের প্রত্যাশা। ফুটবলপুরবাসীর পরতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল এবং দক্ষ সংগঠক এবং সাবেক খেলোয়াড় লিটন খানের প্রাণান্তর প্রচেষ্টাকে আমি স্যালিউট জানাই। পিরোজপুরবাসীকে ধন্য করেছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আলোচিত এই ম্যাচটি। চমৎকার একটি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পিরোজপুর মোর্শেদ চমৎকার ভাবে পিরোজপুর পৌরসভা বাড়াতে চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাধা প্রাপ্ত। চমৎকার কিন্তু অত্যন্ত দুর্বল শট পিরোজপুর পৌরসভার। বাহাদুর ভাই আপনি সহ সভাপতি, আপনি এই মুহূর্তে পিরোজপুর সদর, সেখান থেকে মেহেদি থেকে ওখানে জাহিদুল ইসলাম ঝাঁকা। আমরা দেখতে পাচ্ছি ডিফেন্স ছেড়ে তিনি কিন্তু একেবারে স্ট্রাইকিং প্রান্তে চলে এসেছেন, চমৎকার খেলে থাকেন। সেখান থেকে তারেক, পিরোজপুরের কীর্তি সব আমরা দেখতে পাচ্ছি। সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় ছোট করে বাড়িয়েছেন পিরোজপুর পৌরসভা, আক্রমণ ব্র্যান্ড এরিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, কিন্তু ওখানে জাহিদুল ইসলাম ঝাঁকা, নাসর কাছাকাছি ছিলেন। দারুণ একটি জায়গায় আমরা দেখছিলাম, চমৎকার একটি জায়গায় সেট প্লেস লাভ করেছেন পিরোজপুর সদর উপজেলা। এই মুহূর্তে কিন্তু উভয় আব্দুর রহিম টেনশনে রয়েছেন, সেরকম রয়েছেন আরিফুল ইসলাম।
সাজ্জাদুল ইসলাম জুয়েল যেভাবে টেনশনে রয়েছেন, শেষ পর্যন্ত বাম্পায়ার বাঁকানো কিক অসাধারণ করে এখানে যারা মঞ্চকে আলোকিত করে বসে রয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা মঞ্চকে আলোকিত বসে রয়েছেন, তারা এই অঞ্চলের সেরাদের সেরা খেলোয়াড়। দুর্দান্ত খেলাটাকে খুব সুন্দর বুঝেন। আপনারা দেখেছেন নিশ্চয়ই এই সেট পেসগুলো দেখে তারা কিন্তু মৃদু মৃদু হাসছিলেন, স্মাইলি হাসি দিচ্ছিলেন, দেখছিলেন জলিল ভাই যে কি অসাধারণ কিকগুলো। অবশ্যই যথার্থ বলেছেন, এতটুকুই প্রশংসা এইসব কিকের জন্য, যদিও যথেষ্ট নয়, তারপরে আমি বলবো ছোট্ট অসাধারণ। জাকারিয়া বাড়িয়েছেন প্রতিপক্ষে উদ্দেশ্যে ফয়েজুল্লাহ, খুলনা সাবেক ফরারগঞ্জের খেলোয়াড়, অসাধারণ খেলে থাকেন, একজনকে কাটালেন, আবার জাকারিয়া বল পেয়ে গেলেন, কিন্তু ওখান থেকে বল কেড়ে নিলেন দলীয় অধিনায়ক পৌরসভা ফাহিম ফয়সাল। কাউন্টার অ্যাটাক ডান প্রান্ত থেকে মোরশেদ, অনূর্ধ্ব-19 পিরোজপুর সদর উপজেলা পৌরসভা চমৎকার ভাবে গায়ে লেগে ডিপ্লেক হয়ে গেল। দারুণ একটি কিক ছিল, দূরপাল্লার শট ছিল, যদিও অন টার্গেটে রাখতে সক্ষম হতেন। চমৎকার ভাবে আক্রমণে পিরোজপুর সদর উপজেলা ঢুকে পড়েছেন, কিন্তু কোথায় মারলেন, কি করলেন, একটি সংঘবদ্ধ আক্রমণ কিন্তু নষ্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জন্য কিন্তু আজ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রিয়াজ মাহমুদ ভাইয়ের দল রয়েছে, খুলনা থেকে আগত রয়েছে, শিল্পী রয়েছে, নিঃসন্দেহে আপনারা সেটি উপভোগ করবেন চমৎকার ভাবে। তার থেকে আমি বলবো যে এখন যে খেলাটি উপভোগ করছেন, তারা কিন্তু একটি মন প্রাণ ভরে এই মুহূর্তে ম্যাচ কিন্তু উপভোগ করছেন জলিল ভাই। ওখানে কিন্তু এবং আমরা দেখছিলাম দারুণ একটি রেফারি প্যানেল, ওই ঢাকা থেকে আগত হারুন তালুকদার, এবং পিরোজপুরে আমরা দেখেছি, সেদিনকারও দেখেছি দুর্দান্ত ভাবে বাঁশি দিয়ে থাকেন ওই সহকারী রেফারির দায়িত্ব যিনি পালন করছেন শরীফ। আমার চোখে দেখা বরিশালের মধ্যে দুর্দান্ত একজন রেফারি, অসাধারণ একজন রেফারি জুম্মান শরীফ, স্টাইলিশ রেফারি, ওয়াটার রেফারি, সত্যি এই যেন দারুণ একটি রেফারি প্যানেল। এবং আমরা ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের লং জার্নি শুরু হয়েছিল 2-5-2025 মঠবাড়িয়ার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে, আজকে কিন্তু তার সফল পরিসমাপ্তির পথে। আমাদের সঙ্গে ছিলেন জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, সঙ্গে ছিলেন রানা ভাই, অ্যাডভোকেট রেজাউল করিম, মিটুল ভাই, লিটন ভাই সহ যারা আমাদের সঙ্গে ছিলেন। তো গোলরক্ষক শেষ পর্যন্ত কিন্তু বিপদ মুক্ত করতে পারেন। এই টুর্নামেন্টটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী কেন, এবং এই টুর্নামেন্টটি এত চাংচমক কেন? চমৎকার ভাবে সবাই ঢুকে পড়েছেন, চমৎকার ভাবে করে আসতে পারে, কিন্তু গোলরক্ষক আয়ন নিজের কিন্তু জাত চেনাতে সক্ষম। যেমনটি ফয়সাল দলীয় অধিনায়ক পৌরসভা 10 নম্বর জার্সি, অনূর্ধ্ব-19 জাতীয় দলের টিম ক্যাপ্টেন, ছুটছেন মোরশেদ, বিপদ হতে পারে এখন। জলিল ভাই সজাগ ফাঁকা জায়গায় মাহবুল্লাহ, নো oh my goodness, সত্যি ঠিক তাই কিনা। পিরোজপুর পৌরসভা ওই নাইজেরিয়া থেকে what a shot, what a golden shot, what a shot, চোখ চুরানো মনোমুগ্ধকর শট। রহিম আকন, সাজ্জাদুর রহমান জুয়েলের পরিশ্রম কিন্তু অনেকটা। অনুরোধ জানাই এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, কোন প্রয়োজন ছাড়া আপনারা মাঠের মধ্যে ঢুকবেন না, দয়া করে। যিনি এই কালো শার্ট পরে মাঠের মধ্যে রয়েছেন, দয়া করে অনুগ্রহপূর্বক মাঠ থেকে বের হয়ে যান। ভাইয়া, আমরা মাঠটাকে সুন্দর সুশৃঙ্খল রেখেছি। কি ঘটে না সে কি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। স্টে উইথ আস, টেক ইউর আই কন্ট্যাক্ট অন দ্য গ্রিড গ্রাউন্ড অফ পিরোজপুর ডিস্ট্রিক্ট স্টেডিয়াম। অসাধারণ একটি ফ্রি কিক লাভ করেছেন আহমেদ, রয়েছেন জুম্মান শরীফ এবং রয়েছেন যথার্থই বলেছেন, তারা অনেস্টলি কিভাবে ম্যাচ পরিচালনা করতে হয় সেটি কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে। ঢাকা থেকে আগত রয়েছে কিন্তু আমাদের পিরোজপুরের দুজন দুর্দান্ত রেফারি, মাইনুল ইসলামের ওস্তাদ শাহাদাত ওস্তাদ, চমৎকার ভাবে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়।
আনবিলিভেবল হোয়াট ভাই, একজন খেলোয়াড়, দক্ষ খেলোয়াড় লিটন ভাই, দক্ষ খেলোয়াড়, অসংখ্য প্রিয় বলছি ঠিক তাই। কি করলেন দেখা যাক। এই কর্নারকে দর্শক সমর্থকরা হাফ চান্স মনে করে থাকেন, এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে সক্ষম হয় কিনা, অর্থাৎ খেলে থাকেন। চমৎকার পাকানো শট, ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ একটি কর্নার কিক ছিল। যদিও নির্ভরতার প্রতীক, আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। চমৎকার ওই ঝাঁকড়া চুলের অধিকারী চমৎকার ভাবে, হোয়াট এ সেভ, লাভলি লুকিং সেভ, এক্সিলেন্ট সেভ, কাউন্টার অ্যাটাক। দেখা যাক পিরোজপুর পৌরসভা চমৎকার ভাবে উদীয়মান সেন্সেশন 19 দলের দুর্দান্ত খেলে থাকেন। 10 নম্বর জার্সি দলের খেলোয়াড়, দলীয় অধিনায়ক ফাইজুল্লাহ। ছোট করে পা, এখানে একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে রয়েছে। ডাক্তার ফিজিও কোনো দশই সালাউদ্দিন তালুকদার, কুমার ভাই এবং সাথে রয়েছেন শাহিন ভাই। ধন্যবাদ জানাচ্ছি, তারা কিন্তু এই মাঠের সমস্ত দিক কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো তারা কিন্তু নজর রাখছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমরা ধন্যবাদ এবং পোশাক ছাড়াও কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। নিঃসন্দেহে তারা কিন্তু ভালোভাবে তাদের সুচারু রূপে তাদের দায়িত্বগুলো পালন করছেন। শোভন ছোট করে মেহেদি বাড়িয়েছিলেন শোভনের উদ্দেশ্যে, এখনো শোভনের নিয়ন্ত্রণে। কাকে দিবেন ভাবছেন, আবু বক্কর ফ্রন্ট এরিয়ার মধ্যে, কিন্তু ওখানে রয়েছে ওই সোহান আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক ওই পৌরসভার নাজমুল হাসান মারুফ, সাজ্জাদুল ইসলাম জুয়েল, আব্দুর রহমানের যে আস্থার প্রতিদান কিন্তু দিচ্ছে। পক্ষান্তরে আমরা দেখছি পলাশ মাহমুদ এবং আরিফুল ইসলাম এবং রয়েছে তুহিন মল্লিক, তাদের যে আস্থার প্রতিদান অর্থাৎ সমতায় ফেরার জন্য আমরা দেখছি জলিল ভাই মোহর আক্রমণ কিন্তু শানাচ্ছেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু মেলার জায়গা না পায়। ধন্যবাদ জানাচ্ছি পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আজকের প্রধান অতিথির পক্ষ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল ভাই, যিনি অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছেন। তার পক্ষ থেকে আমি আমাদের মা বোনেরা যারা এসেছেন, খেলা দেখতে এসেছেন, আমি আপনাদের প্রত্যেকই আন্তরিকভাবে এবং আমাদের কমবক্সের পক্ষ থেকে, সাথে আমি মোহাম্মদ আবুল হাসনাত রিপন এবং আমার সঙ্গে রয়েছেন ভাগেরহাট থেকে আগত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জলিল ভাই। ধন্যবাদ রিপন ভাই। সত্যিকার অর্থে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, ফাইনাল ম্যাচ যেমনটি হওয়ার কথা। চোখে লড়াই, বাঘ সিংহের লড়াই, বিন্দু মাত্র ছাড় নাই, ইঞ্চি মাটি কেনা, এজন্য প্রতিটি মাটি রক্ত দিয়ে কেনা। অসাধারণ হেড মহিবুল্লাহ খেলোয়াড় ফয়সাল, দলীয় অধিনায়ক ছুটছেন। অনূর্ধ্ব 19 পৌরসভা দলে অনূর্ধ্ব 19-এর পাঁচজন ব্রিলিয়ান্ট এবং মোস্ট ট্যালেন্টেড খেলোয়াড় এই মাঠে হাজির করেছেন। পঞ্চগড় থেকে এসেছেন কামাল মৃধা, চমৎকার দূরপাল্লার শট, সরাসরি সোহানের হাতে। দর্শকরা এসেছেন একটি যেন ন্যাশনাল খেলা যেভাবে হয়ে থাকে সেরকম একটি কিন্তু ম্যাচ উপভোগ করছেন। যদিও পিরোজপুর সদর উপজেলা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত পলাশ মাহমুদের দল এই আস্থার প্রতিদান দিতে শেষ পর্যন্ত সমতায় ফেরাতে সক্ষম হয় কিনা, তা দর্শক সমর্থকরা উপহার দিতে সক্ষম হয় কিনা উপহারদেরকে, সেটি কিন্তু দেখার বিষয়। তবে হ্যাঁ, দুর্দান্ত একটি ম্যাচ কিন্তু আমরা দেখছি, নিঃসন্দেহে আমরা সেটি বলতে পারি। মধ্য মাঠ থেকে ছুটে চলেছেন দলীয় অধিনায়ক সাইদুল হোসেন, কিন্তু ওখানে দারুণ ডিফেন্ডিং, এক্সিলেন্ট ডিফেন্ডিং, লাভলি ডিফেন্ডিং। সাইফুল্লাহ ছুটছেন, 12 নম্বর জার্সি, ওখানে রক্ষণ ভাগ মেহেদি। তিনি কিন্তু আজকে যেভাবে এসেছেন তার চোখের সমস্যা নিয়ে, হোয়াট এ শট, গ্লোরিয়াল শট, আনবিলিভেবল রকেট শট, হোয়াট এ সাইফুল্লাহ, আমাদের বাংলাদেশের এই সাইফুল্লাহ বাগেরহাটের কৃতি সন্তান, রকেট শট। কি দেখলাম জলিল্লাহ, সাইফুল্লাহ সেট পিস স্পেশালিস্ট। সাইফুল্লাহ কিন্তু ঢাকার মাঠে চমক দেখিয়েছেন।
ফরাসগঞ্জের এই ফরওয়ার্ড, কিন্তু তিনি কিন্তু প্রথম একটি ম্যাচে 2 গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন BCL এ। অসাধারণ স্কিল ফ্রম সাইফুল্লাহ, বাগেরহাটকে গর্বিত করেছেন। মহিবুল্লাহ চমৎকার ড্রিবলিং, ছুটছেন, দারুণ স্কিল, দারুণ ড্রিবলিং, অসাধারণ। মেহেদী মোটেই কিন্তু বিধি বহির্ভূত বাধা। প্লিজ একটু খেলার, আমরা খেলা শেষে সব করি, একটু মাঠের দিকে লক্ষ্য রাখার জন্য নবনির্বাচিত সভাপতি ছাত্র দলের আমি সালাউদ্দিন কুমার ভাইকে অনুরোধ জানাবো এবং যিনি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন ভাইকে অনুরোধ জানাবো একটু যারা অতি উৎসাহী আছে তারা যেন এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটান, আপনাদের একটু সজাগ দৃষ্টি আমি কামনা করছি। থ্যাংক ইউ, আপনাদের হাত জাগানোর জন্য ধন্যবাদ, আমাদের বিষয়গুলো লক্ষ্য করছেন। আমরা আশা করব এই দুটি দল তো ভাই আমাদের দল, দুটি দল আমাদের দল। আমি বলবো এক দল হেরে যাবে, এক দল জিতে যাবে, এটি স্বাভাবিক, কিন্তু দল দুটি দলই কিন্তু আমাদের। করে দর্শক পিরোজপুর পৌরসভা মূল্যায়ন করবেন সাইফুল্লাহ, সাইফুল্লাহ, সাইফুল্লাহ। দারুণ আক্রমণ, দারুণ ডিফেন্ডিং, এক্সিলেন্ট ডিফেন্ডিং, লাভলি ডিফেন্ডিং। জাকারিয়া, জাকারিয়া অবশ্যই রিপন ভাই অসাধারণ খেলছেন। নাইজেরিয়ার 3 জন দেশ বিদেশে বসে খেলা দেখছেন অথবা শুনছেন এবং যারা আমাদের কথাগুলো শুনছেন নিঃসন্দেহে আমি বলছি এবং খেলার ফলাফল বলে দিচ্ছি। পিরোজপুর পৌরসভা 3, পক্ষান্তরে সদর উপজেলা 1। দেখা যাক সদর উপজেলা কিন্তু মোহর আক্রমণ শানাচ্ছেন, বাট গোল কিন্তু তারা পাচ্ছে না, যদিও একটি গোল নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। চমৎকার ভাবে বেগ আবু বক্কর চমৎকার ভাবে করেছে, আসতে পারে, করেছে, গোল হতে পারে। ও মেহেদী, তুমি ঝাঁকা চুলের অধিকারী, কি করে হাজারো দর্শকের ওই গ্যারেট বেল খ্যাত এই মেহেদী দুর্দান্ত খেলে থাকেন। মোল্লার হাটের কৃতি সন্তান, আমার চোখে দেখা দুর্দান্ত একজন খেলোয়াড়, অনেকটা হেয়ার স্টাইল ওই গ্যারেট বেলের মতো। জলিল ভাই অবশ্যই ইংলিশ প্রিমিয়ার লিগে কেনই বা হবে না, ফুটবল জাগরণ দেখেছেন বিচ্ছন্দে। আমাদের হয়তো সিঙ্গাপুরের সাথে আমরা হেরে গিয়েছিলাম, তাতে কি হয়েছে, বাংলাদেশ যে অসাধারণ খেলেছেন, দুর্দান্ত খেলেছেন, ভাগ্য হয়তো নিশ্চিত প্ল্যানটি আমরা পাইনি, নিশ্চিত একটি, কিন্তু আমরা হয়তো প্ল্যানটি থেকে আমরা সেই প্ল্যানটিটা যদি আমরা পেতাম তাহলে কিন্তু বাংলাদেশ সমতায় ফেরাতে সক্ষম হতেন। ধন্যবাদ। আমরা কিন্তু শিখমত, কারণ ওই প্ল্যানটিটা একেবারেই বারবার রিপ্লে দেখাইছে যাতে নিশ্চিত প্ল্যানটি আদিকে একটি হতে পারত। আপনার সাথে আমি একমত, যথার্থই বলেছেন, কারণ আয়কে ভেঙে খান করে দিয়েছিল। হয়তো সেদিন রেফারিরা যেটি করেছিলেন আমাদের পক্ষে কোনো কিছুই আসেনি, কিন্তু যদিও নিষিদ্ধ হতে পারে এরকম একটা সম্ভাবনা অবশ্য জাগিয়ে তুলেছে। দেখা যাক কর্নার থেকে কি হয়, হেড হয়েছিল কিন্তু দুর্ভাগ্য কোনো কিছু। অসাধারণ, এক কথায় দেখা যাক কোন দলের ভাগ্যে আমাবস্যার আমানিশা, কোন দলে রাখা আছে পূর্ণিমার চাঁদ ওঠে। এই কথাটাই জানতে চাই, আপনার প্রতিক্রিয়া শুনলাম কিন্তু পাইনি। তার কাছে একটু মাইক্রোফোনটা যদি দিতেন, আমরা তার কাছ থেকে দর্শকরাও মহিবুল্লাহ যেভাবে গোল করছিলেন চমৎকার একটি জায়গা থেকে ভাই বৃষ্টি নাই নামেন আমরা দেখতে পাচ্ছি করেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন ভাইকে। তারা কিন্তু সকল দর্শক
সভা, অর্থাৎ এই ম্যাচে জলিল ভাই যে কোনো কিছু ঘটতে পারে, অর্থাৎ ম্যাচে কিন্তু পিরোজপুর সদর উপজেলা হয়তো যে কোনো সময় ফিরে আসতে পারে। আমরা আশা করব। দারুণ খেলছে কিন্তু উভয় দল, চমৎকারভাবে আক্রমণ পিরোজপুর সদর উপজেলা। এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা খেলাটি দেখছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পিরোজপুর সদর উপজেলা মাঠের পূর্ব দিক থেকে তারা আক্রমণ শানাচ্ছেন পশ্চিম দিকে। পক্ষান্তরে আপনারা এই দুটি দলের মধ্য থেকে একটি দলকে আপনারা সাপোর্ট করুন, আপনারা এই দুটি দলের মধ্য থেকে একটি দলকে সাপোর্ট করুন। আর যদি তাও না পারেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলার চমৎকারভাবে ঢুকে পড়েছেন। ও মাই গুডনেস, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। জানি না আমার সহকণ্ঠ যোদ্ধা তিনি হয়তো দেখেনি বিষয়টি, চরম এক নাটকীয়তা দেখো তো আমার সাথে হয়তো একমত হবে। তারাও হা করে তাকিয়েছিলেন, কি হচ্ছিল এ যেন চিডারের মতো বিদ্যুৎ গতিতে ঢুকে পড়েছিলেন ওই ইব্রাহিম, আবু বকর ইব্রাহিম। সদর উপজেলার দারুণ একটি অপরচুনিটি, সোহান হাওয়ায় ফাঁসিয়ে বিপদমুক্ত করতে সক্ষম হলেন। যদি পোস্টে থাকতো, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ সাইফুল্লাহ, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে, অর্থাৎ গোলরক্ষক টু গোলরক্ষক, সৈকত টু সোহান। নামে কিন্তু যথেষ্ট মিলেছে, সৈকত সোহান, সোহান সৈকত, অসাধারণ মিল। চমৎকার কথাই বলেছেন। আমি দেখছিলাম এই মুহূর্তে আব্দুর রহিম, সাজ্জাদুল ইসলাম, জুয়েল, নাজমুল হাসানের কিছুটা মনে হয়তো ঘন ঘাটা চলে এসেছিল, কিন্তু না, শেষ পর্যন্ত তাদের ভাগ্য হয়তো সুপোষণ। কোথায় মারলেন এ যেন হিউজ। যে কেমন খেলা দেখছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আক্রমণ, চমৎকার একটি আক্রমণ। পিরোজপুর সদর উপজেলা মরিয়া হয়ে আছে গোল তুলে নেওয়ার জন্য। তারা কিন্তু সমতায় ফেরতে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সকল দর্শকদের, আমি খেলোয়াড়দেরকে খেলার সুলভ আচরণ প্রত্যাশা করি, কারণ এখানে যারা খেলছেন সবাই কিন্তু নামি দামি যত খেলোয়াড় রয়েছে, এই অঞ্চলের সেরাদের সেরা খেলোয়াড় রয়েছে এবং মঞ্চকে আলোকিত করে বসে রয়েছেন কিন্তু সেরাদের সেরা খেলোয়াড়রা। উপস্থিত আছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রচার সম্পাদক এসকে আলামিন, উপস্থিত আছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত সদস্য, আমাদের সকলের প্রিয় ক্রীড়া সম্পাদক যারা শিশির, তুমি আরেকটু চাপিয়ে দাও, এই সাইডে একটু চাপিয়ে দাও শিশির। অনেকটা গায়ে লেগে কিন্তু ডিপ্লেক হয়ে গেল। তিনি খেলা উপভোগ করছেন, রয়েছেন কবির ভাই। সত্যি তারা কিন্তু মন প্রাণ ভরে খেলা উপভোগ করছেন। ওখানে জুম্মান শরীফের পতাকা পাত করেছে ঘটেছে নেই। জুম্মান শরীফ যেটা হয়তো বয়সের ভারে তারা কিন্তু ইনজুরির কারণে কেউ হয়তো বা আসতে পারে নাই, কিন্তু তাদের মন কিন্তু পিরোজপুর জেলা স্টেডিয়ামে পড়ে রয়েছে। নিজেদের সীমানা থেকে ছোট্ট ছোট্ট পাসের মাধ্যমে প্রতিপক্ষের সীমায় যাওয়ার আক্রমণে যাওয়ার চেষ্টা। জলিল ভাই, বিশেষ করে ধন্যবাদ দিতেই হয় পিরোজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সকল সদস্যদের এবং প্রত্যেকটি ইউনিট অর্থাৎ প্রত্যেকটি থানায় যারা রয়েছে প্রত্যেকে আমাদের এই কমবক্সের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কিন্তু যা দিয়ে গেলেন, যেটি আমি মিটুল ভাইয়ের কথায় আমি একমত হচ্ছি, সত্যি পিরোজপুরের মানুষকে অনেকদিন পরে একটি আনন্দতে ভাষাতে সক্ষম হয়েছে। দুর্বল গোলরক্ষক সোহান
সোহান দুর্দান্ত একজন গোলরক্ষক। তিনি বারকে শুধু মাত্র একটি গোল কিন্তু কনসিভ করেছেন, কয়েকটি গোলের হাত থেকে নিশ্চিত বাঁচাতে সক্ষম হয়েছেন। অবশ্যই গুলু যেন বল ছুটে যাওয়া না থাকে কোনো ক্লু, আর এক হাতে রয়েছে ফেভিকল যেন কোনো অবস্থাতেই ছুটে না যায় বল। এই সেই সোহান, অসাধারণ গোলকিপিং ফ্রম পৌরসভা সাইড, এক্সিলেন্ট। জাকারিয়া ছুটছেন, উদ্দেশ্য সংঘবদ্ধ উদ্দেশ্য ছিল শুভেচ্ছা, শুভ অপরাহ্ন জানাচ্ছি। অনন্তর প্রচেষ্টা, সে যাতে কতটা সফল হতে পারবেন সদর উপজেলা, সেটি দেখার বিষয়। তবে যথার্থই বলেছেন জলিল ভাই, আরিফুল ইসলাম এবং পলাশ মাহমুদের দল কিন্তু তারা কিন্তু মোহর আক্রমণ করেও শেষ সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন লাভলি ট্রফি, এক্সেলেন্ট ট্রফি। প্রাইজ মানি রয়েছে কিন্তু 60,000 টাকা এবং 40,000 টাকা রয়েছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে, ম্যান অফ দ্য সিরিজ আমি অনুরোধ জানাচ্ছি, টিটু ভাই তুমি যেখানেই থাকো না কেন একটু আমাদের মঞ্চের সামনে চলে আসো। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, লাভলি ট্রফি দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথির সামনে রয়েছে। সত্যি কথা বলতে আজকের এই ট্রফি কার হাতে উঠবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এবং প্রাইজ মানি রয়েছে 60,000 টাকা এবং 40,000 টাকা প্রাইজ মানি। সাথে রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। দুর্দান্ত কিন্তু সত্যি দারুণ পুরস্কার। অপেক্ষা করুন, কে হয়েছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ, কে হয়েছে ম্যান অফ দ্য সিরিজ, দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমাদের সাথে। আর কিছুক্ষণ প্রেসপুর জেলা স্টেডিয়ামে চোখ রাখুন, ওখানে সহকারী রেফারি এবং ফাহিম আহমেদ অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি, এবং ওই আমি দেখছি হারুন তালুকদার ঢাকা থেকে আগত দুর্দান্ত একজন রেফারি। তার পতাকা কিন্তু পট করে যে করেছেন এবং অফ সাইডের ফাঁদে কিন্তু পা দিয়েছেন। আমরা দেখি দলীয় অধিনায়ক, দেখা যাক, নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছেন, অনেকটা উপরে উঠে খেলছেন এই মুহূর্তে ওই জাহিদুল ইসলাম ঢাকা। চমৎকার ভাবে ওখানে রেফারির পাশে চমৎকার একটি জায়গায় সেটনেস, লাভলি একটি জায়গায়, অসাধারণ একটি জায়গায় রিয়াজ কি পারবেন, রিয়াজ কি পারবেন ওখানে কি গোল তুলে নিতে সক্ষম হয় কিনা। চমৎকার জায়গায় গোল আসতে পারে, কিন্তু আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন ওই ডিফেন্ডার। ওখানে আবারও রেফারির বাঁশি, ফাহিম আহমেদ বল যেখানে, ফাহিম আহমেদ সেখানে, বলের খুব কাছাকাছি থাকার চেষ্টা করে আমরা দেখছি ওই ফাহিম আহমেদ। অসাধারণ একজন রেফারি, আমার চোখে দেখা সেরাদের সেরা রেফারি। সত্যি দারুণ ফিজিক্যাল ফিটনেস, অনেকটা তামিল হিরোদের মতো দেখতে। আজকে যে রেফারি পারেন জুম্মান শরীফের যে স্মাইলি হাসি, অনেকটা মনে হয় সত্যি তাকে যখন দেখি তখন পার্ডনের কথা মনে পড়ে যায়। দারুণ একটা স্টাইলিশ রেফারি রয়েছে হারুন তালুকদার, দারুণ একটি প্যানেল, অসাধারণ পেশাদারিত্ব সম্পূর্ণ কিন্তু উজাড় করে দিচ্ছেন। রিয়াজ চমৎকার ভাবে বাড়িয়েছেন, কিন্তু দারুণ ডিফেন্ডিং, অসাধারণ ডিফেন্ডিং, চমৎকার ভাবে ঢুকে পড়েছেন সৈকত, কিন্তু দেখা যাক গোল আসবে কিনা। প্রস্তুত সৈকত, নির্ভরতার প্রতীক। শেষ পর্যন্ত বল কিন্তু লুপে নিতে সক্ষম হলেন। আমরা দেখতে পাচ্ছি টিপ টিপ করে কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করেছেন এবং বারবার ফাহিম আহমেদ হয়তো ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছেন। জানি না কতটুকু টাইম, অ্যাডেড টাইম আসবে। চোখ রাখুন, চমৎকার ভাবে ঢুকে পড়েছেন শোভন, দারুণ ডিফেন্ডিং, অসাধারণ। এই যেন শিয়ান বাঘ সিংহের লড়াই। সুপ্রিয় দর্শক মন্ডলী, মনোমুগ্ধকর কিন্তু আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছেন, সেটি অপেক্ষা করতে হবে। এবং দারুণ ট্রফি, লাভলি ট্রফি, এক্সেলেন্ট ট্রফি। আমাদের আজকের প্রধান অতিথি তিনি ভাবছেন, লাভলু বই ভাবছেন, এই ট্রফি যদি আমাদের যে বয়স ছিল এরকম একটি ট্রফি আমি এখন যদি ছুঁয়ে দেখতে পারতাম এই বয়সে এসেও, কিন্তু তারা ছুঁয়ে না দেখলেও কিন্তু তারা কিন্তু মন প্রাণ ভরে পাশে বসে হয়তো হাতে তুলে দিতে পারবেন। তারা আজকে গর্বিত, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, দর্শকদের অনুপ্রাণিত করেছেন তাদের উপস্থিতি। এছাড়া বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছে, জেলা
থেকে আগত এবং বিভিন্ন থানা থেকে যারা এসেছেন আমাদের প্রত্যেককেই কমবক্সের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন, কারণ এই পাঠটা আমরা ধন্যবাদ দিচ্ছি যে নেতৃবৃন্দদের নামটি অন্ততপক্ষে তারা যেন বলে। ধন্যবাদ। আমি আমাদের আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত সভাপতি তামজিদ হোসেন আমাদের আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত সদস্য আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। হয়তো তারা এত কষ্ট করে দূর দূর দূরান্ত থেকে এসেছেন, তারা হয়তো ভাববে আজকে কি পেলাম। চমৎকার ভাবে উঁচু করে থুর মারিয়েছেন, বলি করেছেন সুযোগ, কিন্তু কোন রক্ষক প্রস্তুত। ওখানে কি হয়েছে কি হয়নি, কি ঘটেছে কি ঘটেনি, একটু চোখ রাখুন। আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে দর্শকদের চকলেট বিলি করে দুজনের পক্ষ থেকে এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথির পক্ষ থেকে তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের দুজনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তাদের দুজনকে। ধন্যবাদ। এ ধরনের ছাত্র দলের সভাপতি আমরা স্যালুট জানাচ্ছি সালাউদ্দিন তালুকদারকে, স্যালুট জানাচ্ছি শাহিন তালুকদারকে আমাদের দুজন ধারাভাষ্যকারের পক্ষ থেকে। অবশ্যই, কারণ তরুণদের কাছ থেকে এজন নেতৃত্ব কিন্তু সকলের কাছে প্রত্যাশী ও অসাধারণ। তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। ছুটছে ঘোড়া, লাগাম ছাড়া, বল নিয়ে গোল মুখে, গোলরক্ষক খেপে আছে দেবে তারুকে, ছুটছেন সাইফুল্লাহ, ইনসাইড আউটসাইড, এই সাইফুল্লাহ ইনসাইড আউটসাইড ডাউন টস কিন্তু দর্শকরা দেখেছেন যখন কাট ব্যাক করে মঞ্চের সামনে থেকে সরো, নাহলে বসো, আমরা একটু খেলাটা দেখি বুড়ো বয়সে। আশা করি তোমরা সহায়তা করবা, আমরা একটু খেলা দেখতে বসছি। আমরা কিছু বুড়া মানুষ, তোমরা একটু বসে পড়ো বাবারা। ধন্যবাদ। আসলে আমরা একটু লাভলি ডিফেন্ডিং করে থাকেন, ডাউন হেয়ার স্টাইল কিন্তু এই ধন্যবাদ জানাচ্ছি। ফরিদপুর থেকে আমি ফরিদপুর গিয়েছিলাম ধারাভাষ্য দিতে, আপনারা জানেন 3 দিন আগে। সেখানে একজন বাদাম বিক্রেতার সাথে আমার পরিচয় হয়েছিল, জোর করে আমাকে বাদাম দিয়েছিল। আজকে সেই লোক এখানে বাদাম বিক্রি করতে এসেছেন, 40 কেজি বাদাম নিয়ে এসেছেন, সবগুলো বিক্রি করে এই আমাকে একটা বাদাম দিয়ে দিয়েছেন। ধন্যবাদ ভাই। মহিবুল্লাহর পাকানো শট, বুলেট গতির বাট, নট ওয়ান টার্গেট। যদি অন টার্গেটে থাকতো তাহলে হতো অসাধারণ একটি ম্যাচ। ক্রীড়া বিনোদনে ভরপুর প্রাণের জেলা পিরোজপুর, পিরোজপুরের মাটি ফুটবলের ঘাঁটি, সেটি কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়ে গেল। আমার সহযোদ্ধা, দীর্ঘদিন যাবৎ আমরা দুজন ধারা বিবরণী করে থাকি। হয়তো কখনো কখনো আপনাদের কাছে হয়তো কোথায় মারলেন, কি করলেন এই জাকারিয়া, নিলেন ওখানে সাইফুল্লাহকে চমৎকার ভাবে। কংগ্রাচুলেশন। দর্শক ঢুকবেন না, দারুণ সিনারি, এক্সেলেন্ট সিনারি। শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক গোলে শেষ পর্যন্ত 3 গোলে জয়লাভ করতে কিন্তু সক্ষম হয়েছে। আপনারা দেখেছেন পিরোজপুর সদর উপজেলা চমৎকার খেলে, অসাধারণ খেলে 3 গোলে তারা কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি পিরোজপুর সদর উপজেলা, দুর্দান্ত খেলে, অসাধারণ খেলে শেষ পর্যন্ত তারা কিন্তু ওই গোল, একটি গোল নিয়ে আমরা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আস্থা পানিদের কাছে আছে। আস্থা পানিদের
সাবেক আহমেদ শাহ ভাই আমি ভারতের দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছি আমাদের মঞ্চের অতিথিবৃন্দ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুর জেলার নেতৃবৃন্দ রয়েছে এবং রয়েছে বিভিন্ন থানা থেকে আগত একটু আমরা বড় সার্কেল তৈরি করবো বিশেষ করে সার্কেল যদি আমরা তৈরি না করি তাহলে আমাদের অতিথিবৃন্দদেরকে আপনারা জানেন যে এই পর্যায়ে আমাদের পালা, আমাদের জন্য পুরস্কার রয়েছে। একটু মাইক্রোফোনটা লিটন ভাইকে বলবো। হ্যাঁ, ধারাবিমানকে জাতীয় দল এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরো টুর্নামেন্টে যারা মাইক জমিয়ে রেখেছিল সেই ধারাভাষ্যকার রিপন ভাইকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যাদের কথার ফুলঝুরিতে দর্শক বিমোহিত হয়েছিল সেই রিপন ভাইকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রস্তুত থাকবে অন্য একজন ধারাভাষ্যকার যিনি সেনাবাহিনীর চাকরি করে পরবর্তীতে আবার মাঠে নেমেছে, সেই রিটায়ার্ড সার্জেন্ট আব্দুল জলিল ভাইকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আব্দুল জলিল ভাই, ধন্যবাদ রিপন ভাই আপনাদেরকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের খেলার যিনি ম্যান অফ দ্য ম্যাচ, আজকের খেলার যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফরাজগঞ্জের ফরওয়ার্ড জার্সি নাম্বার 9 সাইফুল্লাহ। দুর্দান্ত রকেট গতিতে যে শটটি করেছিলেন, আমি নিঃসন্দেহে বলবো যে হাজারো দর্শকের হৃদয় কেড়েছেন এবং আমার অতিথি বৃন্দরা তারা মুগ্ধ হয়েছে তার শট দেখার জন্য। কংগ্রাচুলেশন সাইফুল্লাহ, থেকে যাও। এবার স্পন্সর ভাই তাজুল ইসলাম শামীম ভাই পুরস্কারটি তুলে দেবেন, তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সাইফুল্লাহ চমৎকার ভাবে তাজুল ইসলাম ভাই তুলে দিচ্ছেন। আজকে দুর্দান্ত খেলেছ, অসাধারণ একটা করতালি। সুধী মন্ডলী, এবারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে সেই ব্যক্তি যিনি যিনি আজকে একটি গোল করেছেন, সেমিফাইনালে 2টি গোল করেছিলেন এবং একটি অ্যাসিস্ট করেছিলেন। এনি ডাউট, কারণ সবাই কিন্তু মহিবুল্লাহর যে খেলা দেখেছেন আমরা সবাই মুগ্ধ হয়েছি। নিঃসন্দেহে এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। অবশ্যই আমরা তার উত্তর সমৃদ্ধি এবং ফুটবলের আছে। সম্ভবত মহিবুল্লাহ বেতাগি তিনি পুরস্কারটি তুলে নিয়েছেন। জুয়েল আসলে ভালো হতো, আমাদের ছোট ভাই জুয়েল। আমরা দেখতে পাচ্ছি তিনিও মনে হয় আসছেন। আজানের যেহেতু সময় রয়েছে, মহিবুল্লাহ এবং তার বাবা ছিল অনেকেরই। কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক ম্যান। এ পর্যায়ে আমি আজকের ওই সুধী মণ্ডলী, আজকের খেলার যারা সবাই আমরা কথা বললে তো আমি যে বলি কেউ শুনবে না। আচ্ছা, এ পর্যায়ে আমরা পুরস্কার দিচ্ছি চমৎকার খেলে। যেহেতু আপনারা জেনেছেন 8টি দলের মধ্যে 2টি দল একটি ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে, একটি রানার আপ হয়েছে। দুর্দান্ত খেলেছে, অসাধারণ যোগ্যতর দল হিসেবে তারা কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েও ওই পলাশ মাহমুদের দল, আরিফ ভাইয়ের দল, তারা কিন্তু সুযোগ পেয়েও হয়তো কাজে লাগাতে পারেনি। আমার সাথে আপনারা একমত হবেন। আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন চমৎকার খেলেছে, আজকে চ্যাম্পিয়ন হতে পারেনি। মন খারাপের কিছু নেই, তবে দারুণ খেলেছে তোমার দল। একাধিক সুধী মণ্ডলী, আমি ট্রফিটাও দিয়ে দিতাম ভাই, ট্রফিটা করে দেবেন। মাহমুদ এসেছেন, ধন্যবাদ পলাশ ভাইকে, আরিফ ভাইকে। দুর্দান্ত খেলে, অসাধারণ খেলে চ্যাম্পিয়ন আর গৌরব অর্জন করেছেন পিরোজপুর পৌরসভার জন্য। জোরে একটা করতালি। আমি ক্যাপ্টেন এবং টিম ম্যানেজার, কোচ আপনি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন এলিজা জামাল, ধন্যবাদ জানাচ্ছি তাকে। আজকের সকল অতিথিবৃন্দদেরকে আমাদের কমবক্সের পক্ষ থেকে অভিনন্দন। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তারা খেলা উপভোগ করেছেন।
ধন্যবাদ তারেক তোমাকে। এ পর্যায়ে একটা ভেন্যুর 8টা সভাপতি সেক্রেটারি এসে 2টা করে বল নিয়ে যাবেন আমাদের অধ্যক্ষ আলমগীর হোসেন স্যার এবং সদস্য সচিব। ঠিক আছে, 40,000 টাকা। ধন্যবাদ জানাচ্ছি, তাদের মুখে হাসি ফুটেছেন। হার জিত আছে, তাতে কি আসে যায়, দারুণ খেলে আপনারা কিন্তু রানার আপ হয়েছেন। ধন্যবাদ। এ পর্যায়ে সুধী মণ্ডলী একটু জায়গা করে দেন, এটার জন্য একটু জায়গা লাগবে প্লিজ, একটু জায়গা করেন প্লিজ। এবং আমাদের কমবক্সের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজান পড়ে যাবে, ভালো থাকবেন, সুখে থাকবেন। টিম ম্যানেজার দুজনে রয়েছে, তারা তো সবার পক্ষে বলে দিয়েছে। জলিল ভাই বলেন।